প্লে স্টোর চলে যাব। তো গো টু প্লে স্টোর ক্লিক করলাম। তো গো টু প্লে স্টোর চলে আসছি। দেন তারপর সার্চ সাইডে আমাদেরকে লিখতে হবে গুগল, দেন স্পেস লিখতে হবে ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে সার্চে ক্লিক করতে হবে। তারপর সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর আমারটা অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ক্লিক করবেন আপডেটের জায়গায়। তো আমার আপডেট চাচ্ছে, আমি আপডেট দিতেছি না। তো এখন তার কিছু অ্যাবার দেখতেছি। তো হোয়াটস নিউতে ইউ ক্যান নিউ কন্টিনিউসলি ট্রান্সলেট সামওয়ান স্পিকিং এ ডিফেন্স ল্যাঙ্গুয়েজ। তো এখানে বলতেছে এখানে যে কোনো ভাষা আপনি পার্থক্য এটারে ভাষা করতে পারবেন, যে কোনো ভাষা আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন ইন এ রিয়েল টাইম উইথ দ্য ট্রান্সলেটর। এটা একটা বাস্তবিক একটা ট্রান্সলেটর। ফর এক্সাম্পল, ধরেন একটা উদাহরণস্বরূপ, ট্রান্সলেট এ ক্লাসরুম লেকচার ফর স্পিক। আপনি এটা ক্লাসের ভিতরে যে কোনো বক্তৃতা ভাষণ করতে পারবেন। ট্রান্সলেট ফ্লোডিং আইকন ইজ নাও movable and easily disassemble. You can also translate copy text by typing on the notification itself. আপনি এটাকে যে কোনো জায়গার মধ্যে এটাকে কপি করে আপনি এটারে সেন্ড করে পেস্ট করে আপনি এটারে এই যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এটারে ট্রান্সলেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি তারপরে আমি অ্যাপসটাতে ঢুকে যাইতেছি। তো অ্যাপসটাতে ঢোকার পর আমার অ্যাপসটা অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটাতে ঢুকতেছি। তো অ্যাপসটা ওপেন করলাম। দেন অ্যাপসটা আমি ওপেনে ক্লিক করলাম। এখন অ্যাপসটা ওপেনে ক্লিক করার পরে প্রথমে সেটিংয়ে ঢুকবো। সেটিংয়ে ঢোকার পরে প্রথম আসছে ট্যাপ টু ট্রান্সলেট। ট্যাপ টু ট্রান্সলেটের ভিতরে এনাবল করে দিবেন, প্রথম অপশনটা এনাবল করে দেবেন। নোটিফিকেশন শো নোটিফিকেশন এটা অফ রাখবেন। যদি এটা অ্যাক্টিভ রাখেন তাহলে অটোমেটিক চার্জ খাবে নোটিফিকেশন বার থেকে আছে, এটা অফ রাখে ভালো। প্যারেট ল্যাঙ্গুয়েজ, আপনি প্যারেট ল্যাঙ্গুয়েজ ইউর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আপনি বাংলাতেই রাখবেন। ল্যাঙ্গুয়েজ ইউ ট্রান্সলেট মোস্ট আফটার, এটা অটোমেটিকই সিলেক্ট হবে, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু সমস্যা নেই, তাই থাকবো। এটা এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পরে দেন আপনি ইয়াতে চলে যাবেন। চলে যাওয়ার পরে প্রথমেই এখানে 4টা অপশন, একটা হচ্ছে ক্যামেরা, 2 নম্বর হচ্ছে হ্যান্ড রাইটিং, 3 নম্বর হচ্ছে কনভার্সন, 4 নম্বর হচ্ছে ভয়েস। তো আমি 4টা টুল কীভাবে ইউজ করতে একদম ইজি দেখাই দিতেছি। তো আমি আরবি টু ইংলিশ করব, তো এই জন্য আমি ব্যাগেতে ইংলিশ দিলাম, আর রাইট সাইডে যে ল্যাঙ্গুয়েজটা সেটা আরবি দিব, তো এই জন্যই আরবি দিলাম। দেওয়ার পর প্রথমে টুলসটা হচ্ছে ক্যামেরা টুলসতে কীভাবে ট্রান্সলেট করা যায় এটাই দেখাইতেছি। তো ক্যামেরাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এআইএম আর টেক্সট যে ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমরা স্ক্যানে দেব। স্ক্যানে দেওয়ার পরে এটা যখন একটু পরিষ্কার হয়ে আসবে, একদম ব্রাইটনেসটা একদম ইজিতে আসে, পরিষ্কার হয়ে যখন আসবে তখন এই যে গোল স্পেলিং হোয়াইট মার্কটা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে সিলেক্ট অল দিব। এটা সিলেক্ট অল দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে তারপরে হয়ে গেল কাজ। এখন ধরেন ফর এক্সাম্পল আমরা পড়তে জানি না, ইংলিশ পড়তে জানি না, তাইলে ইংলিশ না পড়তে পারলে তারাই পড়ে দিব। আপনি এই যে সাউন্ডের মধ্যে ক্লিক করবেন, অটোমেটিক তারা এটা প্লে করে পড়ে দিব। By the approach of Mars from Earth and that falls on Wednesday evening, the 10th of June 2020. 5 minutes and 19 minutes. The planet approaches here to become at a distance of 11,192 raw astronomical units, i.e. এই যে ওপরে যে আরবিটা আছে, এখন আরবি পড়তে জানি না, অনেকে দেখা গেল বাইরেতে ডিগ্রি নেওয়ার পরও আরবি পড়তে জানে না, আবার অনেকে দেওয়া যায় ইংলিশে আরবি খুবই চালু কিন্তু ইংলিশে পড়তে জানে না। তো এখন আরবিটা ট্রান্সলেট করে, আরবিটা আমি ধরেন পড়তে জানি না, ফর এক্সাম্পল আরবি আই ডোন্ট নো ল্যাঙ্গুয়েজ আরবি, তো এক্সাম্পলে আমি এটা দেখাইতেছি। তো এখন গুগল এটা আপনার হেল্প করতেছে কীভাবে, তো আপনি প্লে করবেন এই ল্যাঙ্গুয়েজটা। خمسة اقتراب كوكب مريخي من الأرض ويقع ذلك مساء الأربعاء 10 من يونيو 2020 الساعة 5. দেন আপনি ইডো এইভাবে শুনে নিলেন, আরবিটাও
তারাও রিডিং করে দিল, ইংলিশ তারা রিডিং করে দিল। তারপরে যেটা করব, তারপরে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব। তো এই জন্য আমি ওয়েবসাইটেরটা আমি বাংলা সিলেক্ট করে দিলাম ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড অপশন যে টুলসটা, হ্যান্ড রাইটিং টুলসটা আপনি কীভাবে ইউজ করবেন, এই জন্য আপনি হ্যান্ড রাইটিং টুলসটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লিখে দিলাম গো, আর অটোমেটিক এটা ট্রান্সলেট হয়ে যাওয়া হয়ে গেছে। দেখছেন, আমি গো লিখে দিলাম আর অটোমেটিক এটা ট্রান্সলেট হয়ে যাওয়া হয়ে গেছে। তো আপনারা এটা হচ্ছে হ্যান্ড রাইটিং টুলস। এই টুলসটা ইউজ করে আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন। তো ফার্স্ট টুলসের কাজও কমপ্লিট হলো, সেকেন্ড টুলসের কাজও কমপ্লিট হইলো। এবার থার্ড মানে 3 নাম্বার যে টুলস, সেটা হচ্ছে কনভার্সন টুলস। কনভার্সন টুলস আপনি ক্লিক করলেন, ক্লিক করে বলতেছেন যে হাউ আর ইউ, হাউ আর ইউ। তো কনভার্সনে আমি হাউ আর ইউ বললাম, তো অটোমেটিকই আপনি কেমন আছেন আইসা গেছে। তো 4 নাম্বার টুলসটা হচ্ছে ভয়েস টুলস। তো ভয়েস টুলসটা আপনি কিভাবে ট্রান্সলেট করবেন আমি সেটাই দেখাইতেছি। তো আমি ইংলিশ টু বাংলা করব, আপনারা চাইলে বাংলা টু ইংলিশ করতে পারেন। তো বাংলা টু ইংলিশ করলে বাংলাটা সামনে রাখবেন, ইংলিশটা পিছনে রাখবেন, মানে ফরওয়ার্ডে বাংলা, ব্যাকওয়ার্ডে ইংলিশ। অথবা যদি আপনারা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করেন তাহলে ফরওয়ার্ডে ইংলিশ, ব্যাকওয়ার্ডে বাংলা। তারপর আপনি যে 4 নাম্বার টুলসটা সেটা হচ্ছে ভয়েস টুলস। তো এখানে আইসা যদি বলেন হ্যালো, তো এই জন্য আপনি এই 4 নম্বর ভয়েস টুলসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হ্যালো বললেন আর অটোমেটিক হ্যালো আইসা গেল। আপনি মুগ্ধা হ্যালো বললেন আর অটোমেটিক হ্যালো আইসা গেছে। তো আজকে 4টা টুলস কীভাবে ইউজ করতে, প্রথমটা হচ্ছে ক্যামেরা টুলসটা কীভাবে ইউজ করতে সেটাও দেখাইলাম। তারপরে হ্যান্ড রাইটিং টুলস কীভাবে ইউজ করতে সেটাও দেখাইলাম। তারপরে কনভার্সন টুলস কীভাবে ইউজ করতে সেটাও দেখাইলাম। ভয়েস টুলস কীভাবে ইউজ করতে সেটাও দেখাইলাম। তো আপনারা এই 4টা টুলস দিয়ে এনি ল্যাঙ্গুয়েজ, এনি ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ, যে কোনো কান্ট্রি, এনি কান্ট্রি আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আগে বলতেছি ডিকশনারি নট লিমিটেড এডুকেশন, ডিকশনারি ইনডিফারেন্ট বিলিয়ন প্লাস সেন্টেন্স ওয়ার্ড এটার ভিতরে আছে। আপনারা এটা একদম ইজি ইউজ করতে পারবেন, যে কোনো জিনিস ক্যামেরা দিয়ে হোক, ভাষা দিয়ে হোক, বাংলা হোক, আরবি হোক, হিন্দি হোক, যে কোনো কান্ট্রি, যে কোনো ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি তাতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম ইজি ওয়েতে ব্যবহার করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি দেখে আপনাদের উপকার আসে, কিন্তু লাভ হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক তো করতে হবে। তো সামনে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এতটুকুই, তো দোয়া করবেন। বাই।